সেন্ট মার্টিন দ্বীপ বঙ্গোপসাগরের উত্তর-পূর্ব অংশে অবস্থিত বাংলাদেশের অন্যতম প্রবাল দ্বীপ এবং সৌন্দর্যে ভরপুর সুখের স্বর্গরাজ্য। কক্সবাজারের টেকনাফ থেকে প্রায় 9 কিলোমিটার দক্ষিণে এবং মূল ভূখণ্ড থেকে প্রায় 120 কিলোমিটার দূরে বাংলাদেশের নাফ নদীর মোহনায় 17 বর্গ কিলোমিটার আয়তনের এই ক্ষুদ্র দ্বীপটি স্থানীয়ভাবে নারিকেল জিঞ্জি নামে পরিচিত। জনসংখ্যা প্রায় 10,000 জন মানুষ এখানে বসবাস করে। ইতিহাস 1900 বা 1900 সালের দিকে ব্রিটিশ শাসন আমলে জরিপের সময় একজন ব্রিটিশ শাসক খ্রিস্টান সাধুর নাম অনুসারে এই দ্বীপের নাম রাখা হয় সেন্ট মার্টিন দ্বীপ, সেন্ট মার্টিন আইল্যান্ড। যাতায়াত কক্সবাজার জেলার টেকনাফ থেকে পানিপথে বা সমুদ্রপথে বা পানি জাহাজে যাওয়া যায়। এছাড়াও অতি শীঘ্রই এই দ্বীপে বিমান চালুর ব্যবস্থা করা হচ্ছে। এই দ্বীপটি কক্সবাজার জেলার সেন্ট মার্টিন এবং কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার একটি আওতাধীন। শীত মৌসুমে ভ্রমণের সঠিক সময় বা নভেম্বর ও ডিসেম্বর মাসে ভ্রমণের উপযুক্ত সময় এই সেন্ট মার্টিন দ্বীপে। দর্শনীয় স্থান প্রবাল পাথরের সৈকত, ছেড়া দ্বীপ ও দক্ষিণ অংশে আরেকটি প্রবাল দ্বীপ। এই দ্বীপের চারপাশে নারকেল গাছের অনেক সারি। অর্থনীতি মূলত স্থানীয়রা মাছ ধরে ব্যাপক হারে। নারকেল বা ডাব, ফলমূল গাছ, সামুদ্রিক মাছ, অনেক পরিমাণ খনিজ সম্পদ মজুদ আছে। এই দ্বীপটিতে মাছ, কোরাল, সুন্দরী, পোয়া, ইলিশ, রূপচাঁদা ইত্যাদি মাছ পাওয়া যায়। অতীতে এর নাম নারকেল জিঞ্জিরা নামে ডাকা হতো। প্রচুর নারকেল বা ডাব উৎপাদন হতো। এই কারণে স্থানীয়ভাবে এই দ্বীপটিতে এই নামে পরিচিত পায়। এছাড়া আরব বণিকরা এই দ্বীপটিতে জাজিরা এবং কেউ কেউ দারুচিনি নামেও ডাকেন। পরবর্তীতে ব্রিটিশ শাসনের কারণে নাম সেন্ট মার্টিন নামে হয়ে যায় বা পরিচিত পায়। মায়ানমার এর আরাকান বাংলাদেশের অংশ। ধর্ম এই সেন্ট মার্টিন দ্বীপ এর সকলেই মুসলিম এবং সবাই ইসলাম ধর্মে বিশ্বাসী। এই দ্বীপটি মায়ানমার দখল করার জন্য অনেকবার চেষ্টা করেছে, কিন্তু বারবার ব্যর্থ হন। মায়ানমার দখলে নেওয়ার চেষ্টা করে। বাংলাদেশ 1947 সালে দেশভাগের সময় ভারতের সাথে একীভূত হয়
এবং 71 সালে স্বাধীন পায়। তো 1947 সালে যে দেশভাগ হয়, এই ব্রিটিশ এবং পাকিস্তানি যে শাসক এদের ভুলের কারণে আজকে আরাকান রাজ্য আমাদের হাতছাড়া হয়ে যায়। এই আরাকান রাজ্য মূলত বাংলাদেশের একটি অংশ ছিল। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি।